আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব আর.এস. আগরওয়াল স্যারের বইয়ের গণিত অংশের প্রশ্ন সমাধান। আমরা নিয়মিত চেষ্টা করছি ধারাবাহিকভাবে গণিত বইয়ের সকল প্রশ্নের সমাধান ভিডিও আকারে আপলোড দেওয়ার জন্য। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন। আজকে অঙ্ক শুরু হবে টাইম অ্যান্ড ওয়ার্কের 106 নম্বর অঙ্ক দিয়ে। 106 নম্বর অঙ্ক ছিল 10 men and 15 women together can complete a work in 6 days. It takes 100 days for one man alone to complete the same work. How many days will required for one woman alone to complete the same work? এখানে বলা আছে 10 জন ম্যান এবং 15 জন ওমেন একসাথে যদি 6 দিন কাজ করে তাহলে কাজটা শেষ হয়। আর বলা আছে একজন ম্যান যদি 100 দিন কাজ করে তাহলে কাজটা শেষ হয়। তাহলে আমরা ম্যানের এফিসিয়েন্সিকে এম দ্বারা প্রকাশ করব, ওমেনের এফিসিয়েন্সিকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। এই ক্ষেত্রে আমাদের 10 জন ম্যান প্লাস আমাদের 15 জন ওমেন ইন্টু হবে হচ্ছে 6 দিনের কাজ ইকুয়াল টু হবে হচ্ছে 100 ম্যানের কাজ অথবা একজন ম্যানের 100 দিনের কাজ। এটা যদি আমি কম্পেয়ার করি এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 9 ওমেন ইকুয়াল টু 4 ম্যান। তো আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কতজন ওমেন লাগবে এই কাজটুকু শেষ করার জন্য। আমাদের ইন টোটাল কাজ হচ্ছে 100 ম্যান। 100 ম্যান যদি আমরা এখন কম্পেয়ার করি তাহলে এটাকে 25 দ্বারা গুণ করলে 100 ম্যান আসবে। এটা আসবে হচ্ছে 225 ওমেন। এর মিনিংটা হচ্ছে আমার 225 জন ওমেন লাগবে একদিন কাজ করতে, অথবা একজন ওমেনের 225 দিন সময় লাগবে এই 100 ম্যানের পরিমাণ কাজ অর্থাৎ সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে। সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে ডেজ রিকোয়ার্ড হবে হচ্ছে 2 to 5 ডেজ, অর্থাৎ 225 দিন সময় লাগবে একজন ওমেনের সম্পূর্ণ কাজটা শেষ করতে। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন 107 বলা আছে এ চাইল্ড ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 15 আওয়ার্স স্লোয়ার দেন এ ওমেন। দ্য চাইল্ড ওয়ার্কস ফর 18 আওয়ার্স অন দ্য জব অ্যান্ড দেন দ্য ওমেন টেক চার্জেস ফর 6 আওয়ার্স। In the manner 3/5 of the work can be completed. To complete the job now, how much time will the woman take? এখানে বলা আছে একজন ওমেনের চেয়ে 15 ঘন্টা স্লোয়ার। মিনিংটা হচ্ছে যে একজন ওমেন যদি x ঘন্টা সময় নেয় তাহলে চিলড্রেন সময় নেবে হচ্ছে x + 15 ঘন্টা। এভাবে কাজ করে প্রথমে চিলড্রেন 18 ঘন্টা কাজ করে এবং তারপরে ওমেন কাজ করে হচ্ছে 6 ঘন্টা। এই মিলিয়ে আমাদের টোটাল কাজ যা হয় সেটা হচ্ছে 3/5 কাজ কমপ্লিট হয়। এখন জিজ্ঞাসা করা হয়েছে টোটাল কাজটা কমপ্লিট করতে কতজন ওমেন লাগবে। তাহলে এখানে বাকি কাজটুকু যদি ওমেনকে শেষ করতে হয় তাহলে কতক্ষণ সময় লাগবে। তো আমরা ওমেন ধরে নেই হচ্ছে x আওয়ার সময় লাগে কাজটা শেষ করতে, তাহলে চিলড্রেন যে আছে তার সময় লাগবে হচ্ছে x + 15 আওয়ার। এই হচ্ছে টাইমের বিষয়টা। এবং বলা আছে যে ওমেন যদি x আওয়ারে কাজটা কমপ্লিট করতে পারে তাহলে 1 ঘন্টায় করতে পারবে 1/x, আর চিলড্রেন 1 ঘন্টায় করতে পারবে হচ্ছে 1/x + 15। এখন প্রশ্নে বলা আছে যে চিলড্রেন কাজ করে হচ্ছে 18 ঘন্টা, তাহলে 18 ঘন্টায় কাজ করবে হচ্ছে 18/x + 15, আর ওমেন কাজ করে হচ্ছে 6 ঘন্টা 6/x হবে, তাহলে অর্থাৎ এইটার সাথে 6 গুণ করা হয়েছে ইকুয়াল টু আসবে হচ্ছে 3/5 পরিমাণ কাজ হয়। আর এটা আমাদের সমাধান করতে হবে। এটা ক্যালকুলেশন করে সমাধান পর্যন্ত আসতে আসতে আমাদের আসবে হচ্ছে x - 30 ইন্টু x + 5 ইকুয়াল টু 0। এই টাইপের আসবে x ইকুয়াল টু আসবে হচ্ছে 30, অর্থাৎ x 30 ঘন্টা সময় লাগে। মিনিং হচ্ছে ওমেনের কাজটা সময় লাগে 30 আওয়ার, অর্থাৎ 30 ঘন্টা সময় লাগে ওমেনের সম্পূর্ণ কাজ করতে। কিন্তু আমাদের যে রিমেইনিং ওয়ার্ক আমাদের বাকি আছে হচ্ছে 1 - 3/5 ইকুয়াল টু আছে হচ্ছে 2/5 পরিমাণ কাজ বাকি আছে। তাহলে এই কাজ করতে আওয়ার রিকোয়ার্ড ইকুয়াল টু আসবে হচ্ছে 30 ইন্টু 2/5। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 12 আওয়ার, অর্থাৎ 12 ঘন্টা সময় লাগবে ওমেনের শুধুমাত্র বাকি কাজটুকু শেষ করতে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 108 বলা আছে a group of workers having equal efficiency can complete a job in 4 days, but it so happened that every alternative day starting from the second day 3 workers are withdrawn from the job, and every alternative day starting from the third day 2 workers are added to the group. If it
now takes 7 days to complete the job. Find the number of workers who started the job. এখানে বলা আছে যে একটা কাজ একটা গ্রুপ অফ পিপলের করতে সময় লাগে হচ্ছে 4 দিন। গ্রুপ অফ পিপল মানে হচ্ছে আমি ধরে নেই এক্স পারসন ছিল কাজটা করার জন্য এবং তাদের সময় লেগেছিল 4 দিন 4 days। এখন বলা হচ্ছে আমরা যদি কাজটাকে ভাগ করে ফেলি টোটাল 7 দিনে, তাহলে ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে, সিক্সথ ডে, সেভেন্থ ডে, এই 7 দিন যদি ভাগ করে ফেলি ফার্স্ট ডেতে একজন কাজ করবে, সেকেন্ড ডে থেকে অল্টারনেট ডেতে 3 জন করে কমবে, অর্থাৎ এখানে আসবে -3, আর থার্ড ডে থেকে শুরু করে অল্টারনেট ডেতে 2 জন করে বাড়বে। তাহলে এটা -3, এটা +2, এটা -3, এটা +2, এইভাবে যাবে। তো এই ক্ষেত্রে ফার্স্ট ডেতে যদি এক্স ওয়ার্কার কাজ করে, সেকেন্ড ডেতে কাজ করবে হচ্ছে x-3, থার্ড ডেতে এসে 2 জন যোগ হবে, হয়ে যাবে হচ্ছে x-1, এইটা হয়ে যাবে 3 জন বিয়োগ হবে x-4, এইটা হয়ে যাবে x-2, এইটা হয়ে যাবে x-5, এইটা হয়ে যাবে হচ্ছে x-3। এই হচ্ছে অবস্থা। আর তারা যদি x জন কাজ করতো এই কম বেশি না করে, তাহলে 4 দিনে কাজ শেষ করতে পারতো। তাহলে 4x পরিমাণ কাজ ছিল এখানে, 4 দিনের কাজ x জন লোকের। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে 4x = x প্লাস দ্বিতীয় দিনের কাজ x-3 প্লাস তৃতীয় দিনের কাজ x-1 প্লাস x-4 প্লাস x-2 প্লাস x-5 প্লাস x-3, বা এটা ক্যালকুলেশন করলে x = আসবে হচ্ছে 6, অর্থাৎ 6 জন লোক কাজটি শুরু করেছিল। এই 6 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 109তে বলা আছে a man, a woman and a boy can do a piece of work in 6, 9 and 18 days respectively. How many boys must assist one man and one woman to do the work? এখানে বলা আছে একজন ম্যান করতে পারে 6 দিনে, ওমেন করতে পারে 9 দিনে এবং বয় করতে পারে 18 দিনে। সেই ক্ষেত্রে প্রত্যেকের কাজ যদি আমরা ম্যান, ওমেন এবং বয় দিয়ে ইন্ডিকেট করি, তাহলে ম্যানের ক্ষেত্রে টোটাল ওয়ার্ক হবে হচ্ছে 6 ম্যান, ওমেনের ক্ষেত্রে টোটাল ওয়ার্ক হবে হচ্ছে 9 ওমেন এবং বয়ের ক্ষেত্রে টোটাল ওয়ার্ক হবে হচ্ছে 18 বয়। এই সবগুলি সমান হবে। তাহলে এটা করলে আমরা পাবো হচ্ছে 2m = 3 ওমেন = 6 বয়। এই হচ্ছে আমাদের রেশিওটা। এখন জিজ্ঞাসা করা হয়েছে এই কাজটাই যদি ম্যান এবং ওমেন করে তাহলে সাথে কতজন বালক লাগবে কাজটা শেষ করতে। তাহলে টোটাল কাজ যে কোনো একটা ধরলেই হয় আমাদের 6 ম্যান 9 ওমেন অথবা 18 বয়, হোয়াট এভার যেটি আমরা ধরি। তো আমাদের যেহেতু বয় রিকোয়ার্ড, সেই ক্ষেত্রে আমরা বয়টা ধরে নিব। টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের 18b, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে ম্যান প্লাস ওমেন যদি আমরা কম্পেয়ার করি, ম্যান প্লাস ওমেন প্লাস হচ্ছে একটা অ্যামাউন্টের বয় লাগবে। তো ম্যান হচ্ছে আমাদের, একজন ম্যান হচ্ছে 3 বয়ের সমান, আর ওমেন হচ্ছে আমাদের 2 বয়ের সমান, = আসবে হচ্ছে 5b, অর্থাৎ 5b পরিমাণ কাজ করতে পারে হচ্ছে ম্যান এবং ওমেন। তাহলে বাকি রিমেনিং ওয়ার্ক থাকবে হচ্ছে আমাদের 18b - 5b = থাকছে হচ্ছে 13b। তাহলে এই কাজটা শেষ করতে আমাদের 13 জন বয়ের প্রয়োজন রয়েছে, এই একজন ম্যান এবং একজন ওমেনের সাথে। এই 13 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 110-এ বলা আছে if 3 men or 9 boy can finish a piece of work in 21 days, in how many days can 5 men and 6 boy together do the same piece of work? এখানে বলা আছে 3 জন ম্যান অথবা 9 জন বালক কাজটা শেষ করতে পারে হচ্ছে 21 দিনে। তাহলে 3 জন ম্যান এবং 9 জন বয়ের এফিসিয়েন্সি সমান, সেই ক্ষেত্রে ম্যান = লিখতে পারবো হচ্ছে 3 বয়। এখন জিজ্ঞাসা করা হয়েছে ইন হাউ মেনি ডেজ ক্যান 5 ম্যান অ্যান্ড 6 বয়, তাহলে আমাদের লাগবে হচ্ছে 5 ম্যান প্লাস 6 বয়। এটাকে একটা ফ্যাক্টরে আনতে হবে। একটা ফ্যাক্টরের মানে বয়ে কনভার্ট করতে হবে অথবা ম্যানে কনভার্ট করতে হবে। তাহলে 5 * ম্যান = যেহেতু 3b * 3b + 6b = ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 21b। এর মিনিংটা হচ্ছে 21b বা 21 জন বালক কাজ করলে যত সময় লাগে সেটাই বের করতে হবে। তো আমাদের প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে 9 বয় যদি কাজ করে তাহলে 21 দিন সময় লাগে। তাহলে টোটাল ওয়ার্ক আমরা বের করতে পারবো 9b * 21, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে আমাদের 21 বয়ে কতদিন সময় লাগবে? 9b * 21 / 21b, কাটাকাটি করলে আসবে হচ্ছে 9 days, অর্থাৎ
9 দিন সময় লাগবে। এই 9 দিন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 111, নাম্বার 111তে বলা আছে ইফ 2 men or 3 women or 4 boy can finish a work in 99 days, how many days will 1 man, 1 woman and 1 boy together take to finish the same work? এখানে বলা আছে 2 জন ম্যান অথবা 6 জন ওমেন অথবা বয় কাজটা ইন্ডিভিজুয়ালি শেষ করতে পারে 99 দিনে। এখন জিজ্ঞাসা করা হয়েছে একজন ম্যান, একজন ওমেন এবং একজন বয় একত্রে কাজ করলে কত দিনে কাজটা শেষ হবে। তাহলে আমরা বলতে পারবো 2 জন ম্যান ইকুয়াল টু 6 ওমেন ইকুয়াল টু 4 বয়। এটা কম্পেয়ার করলে আমরা পাবো হচ্ছে ম্যান ইকুয়াল টু 3 ওমেন ইকুয়াল টু 2 বয়। এখন আমাদের লাগবে হচ্ছে ম্যান প্লাস ওমেন প্লাস বয়। সবগুলো যদি আমরা কম্পেয়ার করি তাহলে ম্যানকে লেখা যায় হচ্ছে 2 বয়, ওমেনকে লেখা যায় হচ্ছে 2/3 বয় প্লাস বয় তো বয় ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 11/3 বয়। এটা হচ্ছে টোটাল ম্যান পাওয়ারটা বয়ে কনভার্ট করা হলো। এখন আমাদের টোটাল ওয়ার্কটা আমরা দেখব। টোটাল ওয়ার্ক ইকুয়াল টু আসবে হচ্ছে 4 বয় ইন্টু 99, কারণ 99 দিন সময় লাগে 4 জন বালকের। তাহলে টাইম রিকোয়ার্ড ইকুয়াল টু আসবে হচ্ছে 4b ইন্টু 99 ডিভাইডেড বাই 11/3b। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 108 ডেজ, অর্থাৎ 108 দিন সময় লাগবে একজন ম্যান, একজন ওমেন এবং একজন বয়ের কাজটি শেষ করতে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 112, নাম্বার 112তে বলা আছে 8 men can complete a piece of work in 20 days, 8 women can complete the same work in 32 days. In how many days will 5 men and 8 women together complete the same work? এখানে বলা আছে 8 men can complete a piece of work in 20 days। সেই ক্ষেত্রে আমাদের 8 men into 20, এটা হচ্ছে টোটাল ওয়ার্কটা, ইকুয়াল টু হচ্ছে 8 ওমেনের 32 ডেজ, বা এটা কম্পেয়ার করলে আমরা পাবো হচ্ছে 5 men ইকুয়াল টু 8 ওমেন। এই হচ্ছে আমাদের ম্যান ওমেনের কম্প্যারিজনটা। এখন আমাদের জিজ্ঞাসা করা হয়েছে 5 men এবং 8 ওমেন একসাথে করলে কতদিন সময় লাগবে। তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 5 men প্লাস 8 ওমেন ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 5 men। 8 ওমেন যেহেতু 5 ম্যানের সমান, তাহলে এটা 5 ম্যান সমান লেখা যায় ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 10 ম্যান। তো 8 ম্যানের যে কাজকর্ম সেটা সময় লাগে হচ্ছে 20 দিন। তাহলে টোটাল ওয়ার্কটা হবে আমাদের এইটা, আর রিকোয়ার্ড বের করতে গেলে আমরা 10m দ্বারা ভাগ করব, ইকুয়াল টু আসবে হচ্ছে 16 ডেজ, অর্থাৎ 16 দিন সময় লাগবে 5 ম্যান এবং 8 ওমেন যদি কাজ করে একত্রে তাহলে কাজটা শেষ করার জন্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 113, নাম্বার 113তে বলা আছে 18 men can complete a piece of work in 63 days, 9 women take 189 days to complete the same piece of work. How many days will 4 men, 9 women and 12 children together take to complete the piece of work if 7 children alone can complete the piece of work in 486 days? এখানে বলা আছে 18 ম্যান কাজ কমপ্লিট করতে পারে 63 দিনে। তাহলে 18 ম্যান ইন্টু 63, এটা হবে ম্যানের রেসপেক্টিভে টোটাল কাজ। তারপরে 9 ওমেন ইন্টু 189 ডেজ, এটা ওমেনের রেসপেক্টে। আর হচ্ছে 7 চিলড্রেন ইন্টু 486 ডেজ, এটা হচ্ছে চিলড্রেনের রেসপেক্টে। তো এটা যদি আমরা রেশিও করে ফেলি, ভেঙে ফেলি, তাহলে আসবে হচ্ছে 2 ম্যান ইকুয়াল টু 3 ওমেন ইকুয়াল টু 6 চিলড্রেন। এই হচ্ছে বিষয়। আমাদের জিজ্ঞাসা করা হয়েছে 4 জন ম্যান প্লাস 9 জন ওমেন প্লাস 12 চিলড্রেন মিলে কাজ করলে কতদিন সময় লাগবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 4 ম্যান, 9 ওমেনের জায়গায় লিখতে পারবো হচ্ছে 6 ম্যান, আর 12 চিলড্রেনের জায়গায় লিখতে পারবো হচ্ছে 4 ম্যান, ইকুয়াল টু আসবে হচ্ছে 14 ম্যান। 14 ম্যানের কাজ হচ্ছে টোটাল। তো আমাদের টোটাল ওয়ার্ক কমপ্লিট করতে হবে কতটুকু? টোটাল ওয়ার্ক কমপ্লিট করতে হবে হচ্ছে 18 ম্যান ইন্টু 63 ডিভাইডেড বাই আসবে হচ্ছে 14 ম্যান। তাহলে আমরা ডেটা পেয়ে যাব ইকুয়াল টু 81 ডেজ, অর্থাৎ 81 দিন সময় লাগবে কাজটা শেষ করতে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 114, নাম্বার 114তে বলা আছে 16 men can finish a work in 24 days and 48 boys can finish the same work in 6 days. 12 men started the work and after 4 days 12 boys joined them. In how many days can they finish the remaining work? এখানে বলা আছে 16 জন ব্যক্তি কাজ শেষ করতে পারে 24 দিনে এবং 48 বালক যদি কাজ করে তাহলে কাজ শেষ করতে পারে হচ্ছে 16 দিনে। জিজ্ঞাসা করা হয়েছে 12 জন ম্যান কাজটা শুরু করলো এবং 4 দিন পরে 12 জন বয় তাদের সাথে জয়েন করলো, তাহলে বাকি কাজটুকু শেষ করতে কতদিন সময় লাগবে। তো আমাদের এখানে বলা আছে 16 ম্যান
ইন্টু 24 ডেজ যে গুণ করলে আমরা টোটাল ওয়ার্কটা পাবো, আবার 48 বয়েজকে 16 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। এটা করলে m ইকুয়াল টু আসবে হচ্ছে 2 বয়। আর আমাদের 4 দিনে 12 জন ম্যান কাজ করে, তাহলে 12 ম্যান ইন্টু 4 ইকুয়াল টু 48 ম্যান পরিমাণ কাজ কমপ্লিট হয়েছে। 48 ম্যানকে যদি আমরা বয় কনভার্ট করি তাহলে m ইকুয়াল টু 2 বয়, 48 ইন্টু 2b ইকুয়াল টু আসবে হচ্ছে 96 বয় পরিমাণ কাজ হয়েছে। তো আমাদের টোটাল কাজ কতটুকু? টোটাল ওয়ার্ক হচ্ছে হয় এটা ধরতে হবে অথবা এটা ধরতে হবে। যেহেতু আমরা বয়কে স্ট্যান্ডার্ড ধরে হিসাব করছি সেহেতু বয়টার হিসাবই আসবে 48b ইন্টু 16 ইকুয়াল টু আসবে হচ্ছে 768b, মাইনাস হবে হচ্ছে এই কাজটুকু হয়ে গেছে 96b। তাহলে রিমেনিং যে কাজটা থাকবে ইকুয়াল টু থাকবে হচ্ছে 672b। 672b কাজ কে করবে? 672b কাজ করবে হচ্ছে আমাদের এই আগে যারা ছিল, অর্থাৎ আগে ছিল 12 ম্যান প্লাস তার সাথে অ্যাড হবে হচ্ছে 12 বয়। 12 ম্যানের রিপ্লেসমেন্টে আমরা লিখতে পারবো হচ্ছে 24 বয় প্লাস 12 বয় ইকুয়াল টু আসবে হচ্ছে 36 বয়। এই 36 বয় আমাদের বাকি কাজটুকু শেষ করবে। তাহলে আমাদের কাজ বাকি আছে হচ্ছে 672 বয়েস এবং কাজ করবে হচ্ছে 36b ইকুয়াল টু আসবে হচ্ছে 56/3 ইকুয়াল টু 1800 2/3 ডে সময় লাগবে হচ্ছে বাকি কাজটুকু শেষ করতে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 115। নাম্বার 115তে বলা আছে 12 men can complete a piece of work in 4 days while 15 women can complete the same work in 4 days. 6 men start working on the job and after working for 2 days all of them stopped at work. How many women should he put on the job to complete the remaining work if it is to be completed in 3 days? এখানে বলা আছে 12 জন ম্যান কাজ করতে পারে, 4 দিনে শেষ করতে পারে, 15 জন ওমেনও 4 দিনে শেষ করতে পারে। এখন 6 জন ম্যান যদি 2 দিন কাজ করে তাহলে বাকি কাজটুকু ওমেনদের 3 দিনের মধ্যে শেষ করতে কতজন ওমেন লাগবে? তো আমাদের এখানে যেটা জানি সেটা হচ্ছে 12 জন ম্যান ইন্টু 4 দিন ইকুয়াল টু আসবে হচ্ছে 15 জন ওমেন ইন্টু 4 দিন, দুইটা কাজই সমান। সেই ক্ষেত্রে এটা আসবে হচ্ছে 4 ম্যান ইকুয়াল টু 5 ওমেন। এই হচ্ছে আমাদের কম্পারিজনটা। এখন আমাদের বলা হচ্ছে যে 6 জন ম্যান কাজ করে হচ্ছে 2 দিন, তাহলে 6m ইন্টু 2 ইকুয়াল টু আসবে হচ্ছে 12m পরিমাণ কাজ করা হয়ে গেছে। এখন এইটা সমান সমান ইকুইভ্যালেন্ট ওমেন কত সেটা আমরা বের করব। 12 ইন্টু 5/4 ওমেন ইকুয়াল টু আসবে হচ্ছে 15 ওমেন। এই পরিমাণ কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা রিমেইনিং যেটা দেখব, রিমেইনিং ওয়ার্ক ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, এটাও ধরতে পারেন এটাও ধরতে পারেন। যেহেতু আমরা ওমেন বেস ধরেছি সেহেতু 15 ইন্টু 4 ওমেন ইকুয়াল টু আসবে হচ্ছে 60 ওমেন। তাহলে রিমেইনিং আসবে হচ্ছে 16 থেকে 15 ওমেন বিয়োগ করতে হবে ইকুয়াল টু আসবে হচ্ছে 45W। এই 45W পরিমাণ কাজ শেষ করতে হবে 3 দিনে। তাহলে একদিনে কতটুকু করতে হবে? বাই 3 ইকুয়াল টু আসবে হচ্ছে 15W, অর্থাৎ 15 জন ওমেন নিয়োগ করতে হবে বাকি কাজটুকু 3 দিনে শেষ করতে। এই 15 ওমেন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 116। নাম্বার 116তে বলা আছে 12 children take 16 days to complete a work which can be completed by 8 adults in 12 days. 16 adults start working and after 3 days 10 adults left and 4 children join them. How many days will they take to complete the remaining work? এখানে বলা আছে যে 12 children 16 days কাজ করে এবং 8 adult কাজ করে 12 দিন, তাহলে এই কাজটা শেষ হয়ে যায়। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 12 children into 16 equal to 8 adult into 12। এটা ক্যালকুলেশন করলে 2 children equal to 1 adult আসে। তো আমাদের যেটা বলা আছে 16 adult কাজ করে হচ্ছে 3 দিন, তাহলে 16a into 3 equal to কাজ হয়ে যায় হচ্ছে 48a। আমাদের টোটাল যে ওয়ার্ক আছে সেটা হচ্ছে 8a into 12 equal to 96a। তাহলে রিমেইনিং যে কাজটা থাকবে সেটা হচ্ছে 96a minus 48a equal to 48a। এখন আমাদের ম্যান পাওয়ার কতটুকু আছে? ম্যান পাওয়ার আছে হচ্ছে 6 অ্যাডাল্ট এবং 10 চিলড্রেন। আগে কাজ করেছিল হচ্ছে 16 অ্যাডাল্ট, এখান থেকে আমাদের
10জন অ্যাডাল্ট লেফট করেছে, তাহলে বাকি আছে হচ্ছে 6 অ্যাডাল্ট প্লাস তার সাথে অ্যাড হয়েছে 4জন চিলড্রেন, 4 চিলড্রেন ইকুয়াল টু আমরা লিখতে পারবো 6 অ্যাডাল্ট প্লাস 4 চিলড্রেনের ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 অ্যাডাল্ট ইকুয়াল টু আসবে হচ্ছে 8 অ্যাডাল্ট। এই 8 অ্যাডাল্টের কাজ করতে হবে হচ্ছে 48 এ, তাহলে ডেজ রিকোয়ার্ড হবে 48 এ ডিভাইডেড বাই 8 এ ইকুয়াল টু আসবে হচ্ছে 6 ডেজ, অর্থাৎ 6 দিন সময় লাগবে কাজটুকু শেষ করতে। 6 দিন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 117, নাম্বার 117তে বলা আছে 16 men can complete a work in 12 days, 24 children can complete the same work in 18 days. 12 men and 8 children start working and after 8 days 3 more children join them. How many days will they now take to complete the remaining work? এখানে বলা আছে 16 ম্যান 12 দিন কাজ করে যতটুকু শেষ করতে পারে, 24 চিলড্রেন 18 দিন কাজ করে সেটা শেষ করে। এখন জিজ্ঞাসা করা হয়েছে 12 জন ম্যান এবং 8 চিলড্রেন 8 দিন কাজ করে, 8 দিন কাজ করার পরে আরও যদি 3টা চিলড্রেন অ্যাড হয় তাহলে টোটাল কাজ করতে অর্থাৎ বাকি কাজটুকু করতে কত সময় লাগবে। তাহলে আমরা লিখতে পারবো 16 ম্যান ইন্টু 12 ইকুয়াল টু 24 চিলড্রেন ইন্টু 18, বা এটা করলে পাওয়া যাবে 4 ম্যান ইকুয়াল টু 9 চিলড্রেন। তো আমাদের যে হিসাব সেটা হচ্ছে 12 জন ম্যান প্লাস 8 চিলড্রেন। তো এটা কম্পেয়ার করলে 12 জনের জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে 27 চিলড্রেন প্লাস 8 চিলড্রেন ইকুয়াল টু 35 চিলড্রেন। এই 35 চিলড্রেন কাজ করেছে হচ্ছে 8 দিন, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু আসবে হচ্ছে 35c ইন্টু 8 ইকুয়াল টু 280c। 280 চিলড্রেন পরিমাণ কাজ। এখন আমাদের টোটাল কাজ কতটুকু? টোটাল কাজ হচ্ছে আমাদের 24c ইন্টু 18 ইকুয়াল টু হচ্ছে আমাদের 432c। তো আমাদের রিমেনিং কাজ কতটুকু? তাহলে রিমেনিং হচ্ছে 432c মাইনাস কাজ হয়ে গেছে 280c ইকুয়াল টু আসবে হচ্ছে 152c 152c। এই কাজটুকু কার করতে হবে? এই কাজটুকু করতে হবে আগে যারা ছিল। আগে ছিল কয়জন? 35c প্লাস তাদের সাথে অ্যাড হবে 3 জন চিলড্রেন, তাহলে 3c ইকুয়াল টু আসবে হচ্ছে 38c। তাহলে ডেজ রিকোয়ার্ড ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 152c ডিভাইডেড বাই 38c ইকুয়াল টু আসবে হচ্ছে 4 ডেজ, অর্থাৎ বাকি কাজটুকু শেষ করতে ওই 3 জন চিলড্রেন সহ 4 দিন সময় লাগবে। এই 4 ডেজ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 118, নাম্বার 118তে বলা আছে 24 men can complete a work in 16 days, 32 women can complete the same work in 24 days. 16 men and 16 women started working and worked for 12 days. How many more men are to be added to complete the remaining work in 2 days? অর্থাৎ বলা আছে 24 ম্যান 16 দিনে কাজ করে শেষ করতে পারে অথবা 32 ম্যান 24 দিনে কাজ করে শেষ করতে পারে। এখন 16 জন ম্যান এবং 16 জন ওমেন যদি কাজ করে 12 দিন কাজ করার পর বাকি কাজটুকু শেষ করতে অতিরিক্ত কতজন ম্যান লাগবে? তো আমাদের প্রশ্ন মতে জানতে পারি 24 ম্যান ইন্টু 16 ইকুয়াল টু 32 ওমেন ইন্টু 24, বা এটা লেখা যায় এম ইকুয়াল টু 2 ওমেন। এই আসলো। আর আমাদের কাজ করাতে হবে হচ্ছে 16 ম্যান প্লাস 16 ওমেন। তো 16 ম্যান আর 16 ওমেনের যদি ইকুইভ্যালেন্সি করি তাহলে পাওয়া যাবে হচ্ছে 16 ম্যান প্লাস 8 ওমেন, যেহেতু ম্যান ইকুয়াল টু 2 ওমেন ইকুয়াল টু পাওয়া যাবে 24 ম্যান। এই 24 ম্যান ওয়ার্ক কতটুকু করলো সেটা আমরা দেখব। ওয়ার্ক ডান ইকুয়াল টু 24 এম ইন্টু 12 দিন কাজ করেছে ইকুয়াল টু 288 এম। তাহলে আমাদের টোটাল ওয়ার্ক যেটা আছে সেটা হচ্ছে 32W ইন্টু 24, কিন্তু এটাতে আমাদের কাজ হবে না কারণ হচ্ছে আমরা কম্পেয়ার করছি ম্যানের সাথে। সেই ক্ষেত্রে এখানে লাগবে হচ্ছে 24 ম্যান ইন্টু 16 মাইনাস আমরা করব হচ্ছে 288 এম। এটা ক্যালকুলেশন করলে আমাদের রিমেনিং পাওয়া যাবে। রিমেনিং আসবে হচ্ছে 96 এম। তো 96 এম রিমেনিং আমাদের হাতে সময় আছে হচ্ছে 2 দিন, সেক্ষেত্রে 2 দ্বারা ভাগ করব ইকুয়াল টু আসবে হচ্ছে 48 ম্যানকে কাজ করতে হবে। তো আসলে কাজ করে কতটুকু? এখানে কাজ করে হচ্ছে 24 ম্যান আগে কাজ করতো, তাহলে ম্যান রিকোয়ার্ড ইকুয়াল টু 48 ম্যান মাইনাস 24 ম্যান ইকুয়াল টু আসবে হচ্ছে 24 ম্যান, অর্থাৎ 24 ম্যান নতুন রিকোয়ার্ড হবে। এটাই হবে এই প্রশ্নের উত্তর।
তারপর অঙ্ক নাম্বার 119, নাম্বার 119-এ বলা আছে 5 men and 2 boy working together can do 4 times as much work as a man and a boy. Working capacity of the man and the boy are in the ratio. এখানে বলা আছে 5 জন ম্যান এবং 2 জন বালক যেই পরিমাণ কাজ করতে পারে তা হচ্ছে একজন ম্যান এবং একজন বালকের 4 গুণের সমান। তাহলে ম্যান এবং বয়ের যে ক্যাপাসিটির রেশিওটা বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা ধরে নিই 5 ম্যান প্লাস 2 বয় ইকুয়াল টু ম্যান প্লাস বয় ইন্টু আসবে হচ্ছে 4, 4 গুণ, বা এটা ক্যালকুলেশন করলে m ইকুয়াল টু আসবে হচ্ছে 2b, বা m বাই b ইকুয়াল টু আসবে হচ্ছে 2/1। অতএব m ইস টু b ইকুয়াল টু আসবে হচ্ছে 2:1। m ইস টু b ম্যান ইস টু বয় ইকুয়াল টু আসবে 2:1। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক আসবে 120-তে বলা আছে if 12 men and 16 boy can do a piece of work in 5 days, 13 men and 24 boy can do it in 4 days, then the ratio of the daily work done by a man to that of a boy is। এখানে বলা আছে 12 জন ম্যান এবং 16 জন বয় 5 দিন কাজ করে কাজ কমপ্লিট করতে পারে, 13 জন ম্যান এবং 24 জন বয় 4 দিন কাজ করে কাজটা শেষ করতে পারে। তাহলে ম্যান এবং বয়ের যে ক্যাপাসিটি রেশিও আছে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে 12 জন ম্যান প্লাস 16 বয় ইন্টু আসবে হচ্ছে 5 ইকুয়াল টু আসবে হচ্ছে 13 জন ম্যান প্লাস 24 বয় ইন্টু আসবে হচ্ছে 4, বা এটা ক্যালকুলেশন করলে m ইকুয়াল টু পাবেন হচ্ছে 2b। তাহলে m বাই b ম্যান বাই বয় ইকুয়াল টু আসবে 2/1। তাহলে m ইস টু b ইকুয়াল টু আসবে হচ্ছে 2:1। এই 2:1 হবে হচ্ছে ম্যান এবং বয়ের ডেইলি ওয়ার্ক ডান রেশিও। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য। ধন্যবাদ।